গতকাল এডিসি নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছে সবাইকে আমরা দলের তরফ থেকে অভিনন্দন জানিয়েছি। গতকালই আমি নিজেও অভিনন্দন জানাচ্ছি সকল নির্বাচিত প্রতিনিধিকে। জনগণের রায় মেনে নিতে হয়, সুতরাং জনগণের রায় আমরা মেনে নিয়েছি। কিন্তু দেখা গেল নির্বাচনের সম্পন্ন হওয়ার পর ফলাফল যখন বেরোলো, এর পরে একটা সারা রাজ্য জুড়ে বিশেষ করে কিছু কিছু এলাকায় চরম সন্ত্রাস শুরু করে দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের আমরা বিজেপি দল এবং রাজ্য সরকার আমরা এটা তীব্র নিন্দা করি। এবং প্রদ্যুৎজি পরিষ্কারভাবে বলে দিয়েছে, তীব্রমতার যিনি প্রধান, উনি পরিষ্কার বলে দিয়েছেন সন্ত্রাস কোনো মতেই হতে দেওয়া যায় না। এবং এটা আমার বিশ্বাস উনি এটাতে মদত দেয় নাই। পার্টিকুলারলি যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়, সেই সব সদ্য বামপন্থী যারা কিছুদিন আগে বামপন্থী, তারা পিছনের দরজা দিয়ে এসে পরিকল্পিতভাবে হারমাদি করছে, হুজ্জুতি করছে। আমি দেখেছি মান্দাই বাজারে বিজেপি পার্টি অফিস সম্পূর্ণ ভেঙে দিয়েছে, আইপিএফটি পার্টি অফিস ভেঙে দিয়েছে। এবং এরপরে বুজ্জনগর ওয়াকিনগর কেন্দ্রের বুথ সভাপতি 26 নম্বর এবং 27 নম্বরের মন্ডলের বুথ সভাপতি তারা এবং তাদের পরিবার বাড়ি ছাড়া। এবং নেপালি বস্তি বুজ্জনগর ওয়াকিনগর কেন্দ্রের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের একটা বুথ 35 নম্বর বুথের এলাকায়, এখানে বেশিরভাগই আপনার নেপালি সম্প্রদায়ের মানুষ, ট্রাইবেল রয়েছে, তাদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে এবং তারা বর্তমানে শিবিরে রয়েছে। কারা কারা কাজটা করছে আমরা তাদের চিনি। তারা কিন্তু কেউই সত্যিকারের অর্থে তীব্রমতার লোক, যারা বামপন্থী লোক আমরা চিনি, এবং ইচ্ছা করে এটা করছে পরিকল্পিতভাবে। তো এটা কোনো মতে বরদাস্ত করা যাবে না। আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের রাজ্যের ইতিহাস একটা রয়েছে, সম্প্রীতির একটা ইতিহাস রয়েছে। এবং আমরা বিশেষ করে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী এবং উনি যেভাবে রাজ্যের উপজাতিদের তুলে ধরার চেষ্টা করছেন, অতীতে কোনো মুখ্যমন্ত্রী এটা করেনি। এবং এই প্রথম আমাদের বিজেপি দলের মেইন কাজটা কি ছিল, প্রথম যখন বিজেপি রাজ্যে কাজ শুরু করে তখন একটাই উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের উৎখাত। এবং কমিউনিস্টদের সম্পূর্ণ উৎখাত তখন আমরা করতে পারিনি। 18 নির্বাচনে সেখানে আমরা অধিক সংখ্যক আসন নিয়ে আমরা ক্ষমতা বসেই সরকার চালাচ্ছি। তাদের 16 জন এমএলএ ছিল এবং এডিসিতে 28 জনের সিপিএম ছিল। এই প্রথম টোটাল শূন্যের কোটা চলে গেছে। এই যে শূন্যের কোটা চলে গেছে, এটা মেনে নিতে পারছে না। মেনে না নিয়ে তাদের যে বিভিন্ন জায়গায় হারমাদ লোক রয়েছে, তারাই বিভিন্ন জায়গায় সন্ত্রাসটা করে।